দুবাইয়ে অবস্থানরত বেনজির আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সেখানে একটি আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তিনি আরও জানান, আগামী ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নাশকতা চালানোর সক্ষমতা নেই। প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। একদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে দুবাইয়ের আইনি লড়াইয়ের প্রস্তুতি, অন্যদিকে ৫ই আগস্টকে ঘিরে সম্ভাব্য যে কোনো অপতৎপরতা মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সফরকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বার্তা হিসেবে তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল, কোনো অসুবিধা হয় নাই। প্রথমে বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার চেষ্টা চলছে। পাশাপাশি জানালেন, সংযুক্ত আরব আমিরাতে বেনজিরের জামিন বাতিলের একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে। এছাড়া আগামী ৫ই আগস্টের নিরাপত্তা বিষয়ে বলেন, উগ্রবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী যেন কোনোভাবেই মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। তার দাবি, ৫ই আগস্টে কোনো নাশকতা করতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ দূত নিজেই ব্রিফিংয়ে বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার কথা তুলে ধরেছেন। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।